রাতে পুলিশ এসেছিল, এসে নিয়ে গেছে, তারপর এখন পর্যন্ত কোনো খবর নেই। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের ভবিষ্যৎ সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন। চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়ে আমি বলতে পারি না। এই অনুষ্ঠানটাতে আমি আসতে চাই না এই জন্যে যে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। তুলি যখনই আমাকে বলে যে আপনাকে আসতে হবে, আমি অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমার খুব কষ্ট হয়। কারণ আজ থেকে দীর্ঘদিন আগে, এই রোজার মাস, আমার এখনো মনে আছে, আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে তখন একটা গুলশানে একটা হোটেল ছিল, সম্ভবত প্যালেস আমাদের আলমে, সেখানে আমরা আমাদের এই যারা গুম হয়ে গিয়েছিল তাদের সন্তানদেরকে নিয়ে, পরিবার পরিজনদের নিয়ে ম্যাডাম খালেদা জিয়া সহ এক ইফতারের আয়োজন করেছিলাম প্রথম। উনিও নেই আমাদের মাঝে, উনি চলে গেছেন। আজকে যখন সামনে বসেছিলাম, পাশে তুলির মা ছিলেন, পেছনে ছিলেন মুন্নার মা। এই নামগুলোর সঙ্গে আমি খুব পরিচিত। আমি প্রথম যখন উত্তরায় ছিলাম তখন মুন্নার বাবা, স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। তিনি দক্ষিণখানে থাকতেন। তিনি প্রথম এসে একদিন আমাকে বললেন, স্যার আমার ছেলেটাকে তো পাচ্ছি না, গুম হয়ে গেছে। গুম হয়ে আমরা পাচ্ছি না। কি ব্যাপার যে রাতে পুলিশ এসেছিল, এসে নিয়ে গেছে, তারপর এখন পর্যন্ত কোনো খবর নেই। এই শুরু হলো পিতার সন্তানকে খোঁজ করা। মাসের পর মাস, বছর ধরে খোঁজ করেছে। এমন একটা জায়গা নেই যে বাদ দিয়েছে। এমনকি ভারতে গেছে, সিমলাতেও গেছে, এবং শেষে অসুস্থ হয়ে মারা গেছে। মুন্নার মা খুব কষ্ট করে এখন ছেলেদের সঙ্গে থাকে, অথবা মেয়ের সঙ্গে থাকে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের ভবিষ্যৎ এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি। কিন্তু যারা এর জন্যে চলে গেছে, তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারি আশাটা সার্থক হবে।
তা না হলে হবে না বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই সারাটা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি, যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি এবং তাকে সত্যিকার অর্থে আমি তাকে হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইতে লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনের কথা বলেছে। এই মেয়েটা তখন কেউ কথাও শুনতে চাইতো না, ভয় পেত। রিয়ালিটি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবেন, আমি সেভাবে আসেনি। আমি আশা করব যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগগুলো সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, বিশ্রাম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়ে আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স।